সিভিল সার্জনের কার্যালয়ে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে 8টি। তো 1 থেকে 5 নং ক্রমিকে যে পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে আপনারা সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে আবেদন করতে পারবেন এবং পরবর্তী আরো যে পদের ক্যাটাগরি রয়েছে 1 থেকে 3 পর্যন্ত, এটিতে আপনারা 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জের। এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 142টি। এটিতে আপনার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে, তো নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদনের ফর্মটি কিন্তু পূরণ করতে পারবেন। আর এই নিয়োগে যে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে, এটিতে পদের সংখ্যা রয়েছে 126টি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা যদি উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এটি গ্রেড হলো 16। বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে। তো আপনি এখান থেকে দেখে নেবেন আপনাদের ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা আছে কিনা। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড রয়েছে মাত্র 3টি, 1, 2 এবং 3। তো এই 1-এর মধ্যে এখন বর্তমান যে ওয়ার্ড আপনাদের 1, 2 এবং 3 রয়েছে, সেটি সাবেক ওয়ার্ড 1-এর মধ্যে ছিল। এবং 2-এর মধ্যে ওয়ার্ড রয়েছে এখন বর্তমানে 4, 5, 6 এই 3টি ওয়ার্ড এবং 7, 8, 9 রয়েছে সাবেক 3 নম্বর ওয়ার্ডের মধ্যে। তো আপনারা সেভাবে সাবেক ওয়ার্ড হিসাব করে দেখে নেবেন যে আপনারা বর্তমান ওয়ার্ডের সাবেক ওয়ার্ড ভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যা আছে কিনা। আর আপনারা একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন। এই স্বাস্থ্য সহকারী পদে শূন্য পদের তালিকার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো নিয়োগের 1 নম্বর পদটি ছিল পরিসংখ্যানবিদ। পদের সংখ্যা রয়েছে 5টি। আপনাদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানো আপনার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ডাটা এন্ট্রির কাজে আপনার অভিজ্ঞতার প্রয়োজন হবে। 3 নম্বর পদটি রয়েছে স্টোর কিপার। পদের সংখ্যা রয়েছে 4টি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনারা এইচএসসি বা সমান পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এবং স্বাস্থ্য সহকারী পদে পদের সংখ্যা রয়েছে 126টি। এটি তো আপনারা এইচএসসি বা সমান পাস করলে আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র এই পদের ক্ষেত্রে আপনাদের শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে। সেই তালিকা অনুযায়ী যে ওয়ার্ডে পদের সংখ্যা দেওয়া রয়েছে সেই ওয়ার্ডের প্রার্থীরা আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক। পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে আপনারা অষ্টম শ্রেণী পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। এবং হালকা গাড়ি চালানো, বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। পরবর্তী যেটি রয়েছে সেটি হল 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জের। এটির 1 নম্বর পদে রয়েছে স্টোর কিপার। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, মানে আপনাদের এইচএসসি বা সমান পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাদের জামানত প্রদান করতে হবে। 2 নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় অনন্য 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ পদটি রয়েছে ওয়ার্ড মাস্টার। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, আবেদন করতে পারবেন। তো নিচের অংশে আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আবেদন করতে হবে। তো এটি একটু সংশোধিত হয়েছে। এটি হলো সেই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। কি কি সংশোধিত হয়েছে সেগুলো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, লিঙ্কগুলো, মানে আবেদনের যে লিঙ্ক ছিল সেটিও একটু পরিবর্তন হয়েছে। তো এখানে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব। আর এখানে একটি স্বাস্থ্য অধিদপ্তরের একটি স্মারকলিপি এবং একটি তারিখ দেখতে পাচ্ছেন। এই তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে পরিসংখ্যানবিদ, স্টোর কিপার এবং স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন, তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন ঠিক থাকলে যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। এবং আপনাদের আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে 13 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর
এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আর অনলাইন আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি সেখানে উল্লেখ করবেন। আর স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। এবং স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা আপনারা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নিজ নিজ নোটিশ বোর্ড এবং সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জের নোটিশ বোর্ড ওয়েবসাইটে পাওয়া যাবে। ভিডিও ডিসক্রিপশনে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। আর আপনারা একজন ব্যক্তি কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে সকল আবেদন বাতিল হয়ে যাবে। এটির অনলাইন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনটি শুরু হয়েছে 23 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 13 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টায়। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটা হলো 223 টাকা, যেটি আপনি টেলিটক এর মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত তথ্য জানার জন্য আপনারা প্রতিনিয়ত সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন। তো যে সকল প্রার্থীরা আবেদন করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বর্ষিনা থেকে পূর্বে আবেদনটি করে নেবেন। আর এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফা থাকুন। আল্লাহ হাফেজ।